ইনহিউম্যানিটি নিয়ে একটা ভিডিও অবশ্যই আসবে, কিন্তু তার আগে আমার তাঁতি মানে বাগান তাঁতি মানে আমাদের ফুলমন্দি তার ভিডিও নিয়ে কিছু কথা তো কইতেই হইব। এত সুন্দর কন্টেন্ট দিছে, আর আমি যদি ওইটা নিয়ে কথা না কই তাহলে আমি কি কইরা কন্টেন্ট পিয়াসি চুনা হইতে পারি? তোমরা কও। কালকের যখন লাইভ করতাছিলাম হঠাৎ দেখি সুয়ানা বলতাছে, বাগান কাকির শর্টস দেখছো, বাগান কাকির ভিডিও দেখছো। দেখো, প্রতিদিন না ওই পরিবারে ঢুইক্কা ভিডিও দেখা সম্ভব হয় না, কারণ বাগান কাকির ভিডিওতে তো কিছু থাকে না, শুধু রাইস্তা আমার ছোট মাইয়া দেখাইতেছে, বড় হইতাছে, এই থাকে। কিন্তু যখন কোনো ইন্টারেস্টিং কন্টেন্ট থাকে তখন কি পুটুক করে দেখি, আর এইখানে আমার ভিউয়ার্সদের দাঁড় দিতে হয়। আমি যদি ভুল কইরাও কোনো কন্টেন্ট মিস করি, আমার ভিউয়ার্সরা এসে কইয়া দেয় যে ওইখানে ওইটা দেখছো, ওইখানে ওইটা করছো। যেমন আগের যে ভিডিওটা করতেছি ওইটা আমার পুজু কইছিল ফেসবুকে যখন ছাড়ছিল, তারপরে এখন আইসা সুয়ানা আমার দিল। মানে বুঝতে পারতেছো, আমার ভিউয়ার্সরাও আমার মতো একদম সেন পাখির মতো মাইরা কন্টেন্ট নিয়া আমারে দেয় যে এইখানে দেখো ওইখানে দেখো। খাটুনিটা একটু কম হইবার জন্য, বুঝলে কিনা। যাই হোক, চলো মেলা না বক বক কইরা আসল টপিকে এন্ট্রিটা মারি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি বিন্দাস আছি, ফুলটু মস্তিতে আছি। কারণ বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, জমে ক্ষীর হচ্ছে, মানে এইরকম আরামদায়ক আবহাওয়ার জন্যই তো আমরা 12 মাসে 11 মাস অপেক্ষা করি, বুঝলে কিনা। তো যাই হোক, শোনো, কাকি একটা ভিডিও দিছে, সেইখানে কইতাছে এখানে আমার কাজটা কি, ঘরের মধ্যে থাও আর ভিডিও করো, এছাড়া কাজ কি, বাইরে তো যাইতে পারবো না। কাকি, এই তো তুমি ঘুরাইলা, হ্যাঁ এই তো তুমি ইন্ডিয়া গেট ঘুরাইলা, মেলা ঘুরাইলা, মানে ট্রেড ফেয়ার, হ্যাঁ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, কত কি দেখা আইলা জিন্স বইরা। এখন কইতেছো গড়ে ছাড়া আর কাজ কি? মানে তুমি কি চাও রোজ 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 দিল্লি এক্সপ্লোর করবে, তাই তো? সেইটা তো রোজ রোজ সম্ভব নয়। যাই হোক কাকি, তুমি কইতেছিলে আমাদের টিনু সুন্দরী আউক তারপরে খাইতে বসবো, টিনু সুন্দরী আউক তারপর খাইতে বসবো, কিন্তু তারপরে বলতেছো স্নান কইরা আইসুক, স্নান কইরা আইসুক। মানে তুমি 3 বার কইরা এই কথাটা কওনের মানেটা কি? তাহলে কি তোমার টিনু সুন্দরী ঘরে সেলো না কেন? তোমার পুরো ভিডিওটাতে টিনুর কথা কোথাও শোনা যায়নি, টিনুর আওয়াজ শোনা যায়নি, টিনুরে দেখা যায় না। দেখো, থাও তো দুজন মানুষে, তো দুজন মানুষের মধ্যে যদি একজনের ভিডিওতে একজন পুরা মিসিং, তাহলে কেমন ব্যাপারটা? আর এরম তো নয় যে তোমাদের টিনু সুন্দরী ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সে তো নিজেই একটা ব্লগ করে। তাহলে তোমার ব্লগে যদি একটু টিনুরে পুকুত করে দেখাও, তোমার ভিউজটাও বাড়ে, আর সত্যি কথা কইতে লোকে ভালোবাসে। তাহলে সেইখানে তোমার মাইয়া মিসিং, ব্যাপারটা কি তোমার চ্যানেলে? না মানে 5 মিনিটের মধ্যে একটিবারও তোমার মেয়ের আওয়াজও পাওয়া যায় না, আর মাইয়া যে ঘরে আছে সেটাও বোঝা যায় না, মানে কোথাও দেখা গেল না, দূরবীন দিয়া দেখাও। আর সত্যি কথা বলতে মানে টিনুর প্রেজেন্সই বোঝা গেল না। তাহলে তোমার মাইয়া স্যালো কোথায়? ও কাকি, স্যালো কোথায় তোমার মাইয়া? মানে যেন একটা কেমন একটা আবার গন্ধ গন্ধ লাগতেছে। যাই হোক কাকি, মানে অনেকে না তোমার প্রশ্ন করছে যে তোমার কি ওই ফ্ল্যাটে 2টো রান্নাঘর? হ্যাঁ, এইটার কথা সদুত্তর দিতে পারবে? না না, কাকি অ্যাকচুয়ালি 2টো ভিডিও মার্জ করছে, মানে 2টো ক্লিপস মার্জ করছে। কোনটা আগে কোনটা পরে, আগে কালোটা পরে সাদাটা না, দিছে তাই, কিন্তু আগে শ্যুট করা ছিল সাদাটা, পরে কালোটা। ওভেনের কথা কইতাছি, একটা ওভেন, মানে একটা মানে সিঙ্গেল বার্নারের একটা ওভেন, যেই ভিডিওটা পরে মার্চ করছে। আর প্রথম দেখাইছে 2 বার্নারের ওভেন, কালো কালার, যেটা বোঝা যাচ্ছে নতুন কিনছে, ঠিক আছে। তো এই ভিডিওটা আর এই ভিডিওটা, 2টো ভিডিও আলাদা করে ক্লিপ তুললাম, মার্চ করছে, মানে 2 দিনের ভিডিও। মানে এইটা একটা, এইটা একটা ইনস্ট্যান্ট তো একবার এই মানে মানে সিঙ্গেল বার্নার একবার ডুয়েল বার্নার এরম তো হয় না। তো 2টো 2 দিনের, ঠিক আছে। এবার পুরোনোটা আগের ভিডিও শ্যুট করা ছিল, আর পরে যে ব্ল্যাক কালারের যে ওভেনটা দেখেছো সেইটা হচ্ছে পরে শ্যুট করা ছিল, কিন্তু উনি দিছে আগে ব্ল্যাক কালারেরটা, পরে দিছে ওই 1 বার্নারেরটা, বুঝলা কি না? এবার কথা হইতাছে
ওই ওয়ান বার্নারটা ওই না খারাপ হয়েছে, ওই জন্য মানে ওই বার্নারটা আনছে, সে ঠিক আছে, কিন্তু মার্চ কইরা 2টো ভিডিও দিছে। অতএব তোমাদের আমি কই না, এ মা মাইয়া দুজনেই ওই ক্লিপ তুইলা রাখে, যখন যেটা মনে হয় মার্চ কইরা দেয়। এইটা বোঝে না একই দিনে 2 রকম বার্নার কি করে হয়। এমন যদি হয় যে রান্নাঘরের স্পেসটা বেশ বড় আছে, এইখানে এক সিঙ্গেল বার্নার ওভেন, এখানে ডুয়েল বার্নার ওভেন, তাহলে একটা বুঝতাম। সেরম তো নয় তাতি, তার মানে এইখানেই ধরা পড়ে, বুঝলে কি না? যাই হোক, একটা মানুষের সঙ্গে থাকছে সমস্ত সময়, মানে একত্রিত রয়েছে, সেখানে একটা মানুষের সঙ্গে একটা মানুষ তো অতপ্রতভাবে জড়িত। আজকে টিনুর ব্লগে কি কখনো আমাদের কাকি মিসিং হয়? তাহলে কাকির ব্লগে টিনু কেন মিসিং? এখানে একটা সন্দেহ থেকেই যাচ্ছে, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, যেটা হচ্ছে ব্যালকনি দেখালো আমাদের, মানে কাকি ব্যালকনি দেখালো, পায়রাকে ডাকছে, বক বক পায়রা, বাকম বাকম পায়রা, আয়ো আয়ো আয়ো, মানে আমাদের সঙ্গে এসো, আমাদের কাছে এসো বলছে। তো মানে কাকির ওখানে কথা বলারই কেউ নেই, যেটা বুঝলাম, সেই জন্যই উনি ভিডিও করছে। তো সেই সময় পায়রাকে ডেকে নিচ্ছে, বলছে আমাদের সঙ্গে থাকো। তো সেখানে যে জায়গাটা দেখিয়েছে, মানে যে তোমার ব্যালকনিটা দেখিয়েছে, সেই ব্যালকনি থেকে একটা জিনিস দেখা যাচ্ছে একটু দূরে, ডান সাইড বাঁ সাইডে একটা হচ্ছে কনস্ট্রাকশন উঠছে, যেটা কি না আমরা দেখেছিলাম যে টিনু যখন ওর ঠাম্মা বাড়ি, মানে ছোটো ঠাম্মার বাড়িতে ছিল, তখন ডাইরেক্ট সোজা দেখা যেত। তার মানে যদি তোমরা ফ্ল্যাটটা দেখো তাহলে এরকম রয়েছে, এই ফ্ল্যাটটা এরকম আর এই ফ্ল্যাটটা এরকম, মানে টিনু যে ফ্ল্যাটটা এখন রয়েছে সেটা এরকমভাবে রয়েছে, আর ঠাম্মা দিদাদের ফ্ল্যাটটা এরকম রয়েছে এল প্যাটার্নে। তো ঠাম্মা দিদাদের সামনে থেকে যে ফ্রন্টটা হচ্ছে সেটাই তির্যকভাবে টিনু ফ্ল্যাট হচ্ছে, ওইটা দেখে কিন্তু বোঝা গেছে। ওই যে কনস্ট্রাকশন যে বিল্ডিংটা হচ্ছে সেটা কিন্তু দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? মানে বোঝাই যাচ্ছে যে ঠাম্মা দিদার একদম আশেপাশেই ওরা রয়েছে। আমি জানি না সেই ফ্ল্যাটটা ও রেন্টে নিয়েছে কি ওরা থাকতে দিয়েছে বা কোনো কিছুর জন্য পেয়েছে, বলতে পারবো না, বাট এদের না সব জিনিসটাই কীরকম একটা ফ্লোটিং ভাষা ব্যাপার, বুঝতে পেরেছো? তো টিনু হঠাৎ করে ওখানে কোথায় গেল, কি গেল একা একা, সেটা কিন্তু সদুত্তর নেই। আর উনি বলছেন শুধু স্নান করতে গেছে। আর পরের দিনের যে ভিডিওর ক্লিপটাও, মানে ওটা আগে তুলে রেখেছিল, সেটাও তাই। টিনু স্নান করে আসলেই আমরা খেতে বসে যাবো, স্নান করে আসলেই খেতে বসে যাব। এবার দুটো সঙ্গে সঙ্গে দেখা গেল যে একটা মানে রান্না করা হাঁড়ি, পালং শাক, ডাল, যেগুলো প্রেশার কুকারে করা আছে, সেই যে জায়গাটা, আর ওই যে যখন ব্ল্যাক ছিল, যখন চা করছিল, তখন এর জায়গাটা পুরো সম্পূর্ণ আলাদা, মানে আলাদা সময় হয়েছে। মানে বাসনপত্রগুলো দেখলে বুঝতে পারবে যে এটা একদিনের শ্যুট। তো ওইটা উনি আবার জুড়ে দিয়েছেন, সেই একই কথা যে স্নান করে আসলে টিনুর সঙ্গে খেতে বসবো, ঠিক আছে? তার মানে এইখানে যে টিনু কোনো জায়গায় গেছে, সেখান থেকে আসলে তারপরে খেতে বসবো, ঠিক আছে? তো এইবার কথাটা হচ্ছে, এই যে চালাকিগুলো করে, এখানেই কিন্তু মুশকিলটা হয়। আগেও বলেছি, এখনও বলেছি, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। এখানে এই যে আপনারা চালাকিটা করেন, তাতেই ধরা পড়ে যায়। আর টিনুর মা তো ওইভাবে ব্লক করতে পারে না, যার জন্য টিনুর মায়ের আগেও ভিডিও দেখে আমরা মনে আছে যে ফকলুচন্দর একটা সেই ফুল স্লিভ আর কি একটা টি শার্ট দেখেছিলাম, হ্যাঁ, সেই ধুয়ে মেলে দিয়েছে, হ্যাঁ, সেটা দেখতে পেয়েছিলাম, এখনও তাই। তো এই ফুলমন কাকির ভিডিও দেখলে না অনেকটা আঁচ করা যায় যে কি হচ্ছে, কি চলছে ওদের মধ্যে। যাই হোক, এখনও আমরা জানি না টিনুর মালপত্র এসে কেন পৌঁছাচ্ছে না, এখনও আমরা জানি না আদৌ ওখানে টিনুর মা থাকবে কি না, এখনও আমরা জানি না যে টিনু ওখানেই সেটেল করবে কি না, কিছুই জানি না। কারণ ওই যে ধোঁয়াশা, অ্যাকচুয়ালি ওরা এই ধোঁয়াশাটাই রেখে দিয়ে যাচ্ছে। সব কিছু যদি ক্লিয়ার কাট করে বলে দেয় তাহলে তো কন্ট্রোভার্সিটা থাকবে না, আর সাসপেন্স না থাকলে কন্ট্রোভার্সি থাকবে না, আর কন্ট্রোভার্সি না থাকলে চ্যানেল ফুস হয়ে যাবে। তো যাই হোক, এবার টিনু কেন সারাদিন ভিডিও দিল না বুঝতেই পারছো, মানে ছিল না, তাই কোনো কন্টেন্ট করতে পারেনি, তাই দিতে পারেনি, বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে যে টিনু একা একা কোথায় গেল একা একা টিনু? তো যাই হোক, হয়তো কারোর সঙ্গে কোথাও গেল, সেটা আমাদের দেখাতে চায় না বা দেখাতে পারছে না, এরম কিছু একটা হবে, তার জন্য ভিডিও বন্ধ করে দিয়েছে। তো এবার টিনার মায়ের একা একা সময় কাটছে না, তার জন্যই উনি কী করেছেন, ক্যামেরা খুলে আমাদের সঙ্গেই বক্তব্য রাখছে, কখনো শর্টস করছে, কখনো এই করছে। তো করবেটা কি? একটা
দেখো পাড়াগাঁয়ে থাকা লোকজন, লোকের মধ্যখানে থাকা লোকজন, আশেপাশে লোকজন আছে তাদের সঙ্গে কথা বলে কাটিয়ে দেয়, কিন্তু হঠাৎ করে একটা ফ্ল্যাট কালচারে গিয়ে একা একা নিজেকে অ্যাডপ্ট করানো যথেষ্ট কঠিন। যতক্ষণ মেয়ে আছে ঠিক আছে, দুজনে মিলে রয়েছে ঠিক আছে, কিন্তু যখনই মেয়ে নেই তারপরে ব্যাপারটা কিন্তু যথেষ্ট মানে অন্যরকম লাগছে, তাই না? আচ্ছা, এইবার এখানে কিন্তু বলা হয়েছে যে কাকি কিন্তু ঘরে ফিরে যাবে, তাই না? আমরা এটা কিন্তু শুনেছি যে কাকি ঘরে ফিরে যাবে, এবং সবথেকে বড় কথা পিসির বাড়ি থেকে এসে দাদার বাড়ি, তার আগে দাদার বাড়ি, তারপরে দাদার বাড়ি থেকে ঘুরে এসে এখানে আসা, এর পিছনের রিজনটা কি? নিশ্চয়ই সব জায়গা থেকে ঘুরে এসে আবার কি কোনো কাজে জয়েনিং করেছে টিনু? হতে পারে, এটা বলা তো যায় না। যাই হোক, আবারও দেখলাম কাকির মানে ভিডিওর নিচে কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে। মানে একটা ভিউয়ার্স যখন ভদ্রভাবে ডিসেন্টলি জিজ্ঞাসা করেছে যে কাকি তোমাদের এই ওভেনটা ছিল, আবার একটা এই ওভেন, দুটো রান্নাঘর নাকি, তো সেখানেও আবার সেই সেম ল্যাঙ্গুয়েজে তাকে ইনসাল্ট করা হচ্ছে। মানে সেই যে ভিউয়ার্স, সেই ভিউয়ার্সকে অন্য ভিউয়ার্স ইনসাল্ট করছে যে এটা জানেন না, ওটা জানেন না, ভিডিও দেখেন না, এসে শুধু কন্টেন্ট মানে কমেন্ট করতে আসেন, এই করতে আসেন, সেই করতে আসেন, অনেক কিছু বলে যাচ্ছে। এই যে এইগুলো করা, এই যে এক্সট্রা কেয়ারিং ফর টিনু করে অ্যাকচুয়ালি টিনুর যে সত্যানাশ করছে, এরা কিন্তু এটা বুঝতে পারছে না। কারণ ভিউয়ার্স, আমি আবারও বলছি, ভিউয়ার্স নেগেটিভ পজিটিভ যাই হোক, ভিউয়ার্সই হয়, ঠিক আছে? এই যে উপযাজক হয়ে কারোর জন্য সেইভাবে ঝাঁপিয়ে পড়ে তার কিন্তু আলটিমেটলি রেজাল্টে লাভ হচ্ছে না, তার লস হচ্ছে। কারণ এইভাবে যদি কনস্ট্যান্টলি কাউকে পোক করা হয়, ঠিক আছে, সেই পোকে সে কিন্তু আর ওখানে কমেন্ট করতে আসবে না, এবং যখনই সে কমেন্ট করতে পারবে না তখন সে আর ভিডিও দেখার ইন্টারেস্ট পাবে না। কিছু লোকজন আছে যারা কমেন্ট করে আর তার জন্যই তারা ভিডিওটা দেখে, আবার কিছু লোকজন আছে ভিডিও দেখে কমেন্ট করে না। তো ব্যাপারটা বুঝতে হবে না যে আমি বেশি কনসাস টিনুর ব্যাপারে, বেশি কনসাসনেস দেখিয়ে আমি অ্যাকচুয়ালি টিনুর হার্ম করছি। এটা না বুঝলে কিন্তু খুব মুশকিল, ঠিক আছে? টিনু যে ভিডিও করছে তার রেজাল্টটা কি? মানে টিনু যদি ইনকাম করতে পারে, তাই তো, তো তাকে যদি বারবার করে এই ভিউয়ার্সকে ওই ভিউয়ার্সকে উত্ত্যক্ত করা হয়, তাহলে তারা তো ভিডিও দেখবে না, আর ভিডিও না দেখলে টিনুর লসই লস। এইটা আপনারা বুঝতেই পারছেন না, কবে যে বুঝবেন আমি জানি না। মানে এইটা অতিরিক্ত ভালোবাসা। ভালোবাসা যদি দেখাতেই হয় তাহলে তাকে প্রপার গাইড করুন, এবং তার মাও যে ভুলভাল জিনিসগুলো দেখাচ্ছে সেগুলোকে গাইড করুন, যে দুদিনের দুটো ইমেজ অবশ্যই জুড়ে দিতে পারেন, যদি চালাকি করেন করুন, কিন্তু চালাকি যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু মুশকিল। তো চালাকি তো আপনার ধরা পড়ে গেছে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। একই দিনে একই সময় দুটো বার্নার তো এরকম হতে পারে না, তাহলেই বোঝা যাচ্ছে যে দুদিনের দুটো শ্যুট, কোনোটা আগে কোনোটা পরে, এই তো। কারণ বার্নার তো আর ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যেতে পারে না, ছিল ডবল বার্নার সঙ্গে সঙ্গে হয়ে গেল সিঙ্গেল বার্নার, এটা কি করে হয়? তাহলে কোথার সঙ্গে কোথায় কানেকশন, মানে কানেকশানের প্রবলেম হচ্ছে সেটা তো বোঝাতে হবে। দুটো ক্লিপ জুড়ে দিয়েছে, এমন জায়গা থেকে জুড়তে হবে, তাহলে রান্নাঘরে ওই জায়গাটা অফ করে দিতে হবে, সেকেন্ডটায় যেন কোনোভাবেই বার্নারটা না দেখা যায়। তো যদি দেখা যায় লোকে তো প্রশ্ন করবেই, তখন সেই হদ উত্তর দিতে না পারলে ব্যাস দেন আপনারা নিয়ে এসে বসে পড়ছেন, এটা কেন, ওটা কেন, এটা দেখিস না, ওই দেখিস না, বেশ করে কমেন্ট করে। নোংরা কমেন্ট তো করেনি, বাজে কমেন্ট তো করেনি, অসভ্যতামও করেনি, কিছু কোশ্চেন করেছে, সেটাতেও আপনাদের মাথা ব্যথা। অতিরিক্ত ভালোবাসা প্রশ্রয় দিয়ে আপনারা ব্যাপারটা আরও খারাপ করে দিচ্ছেন। টিনা তো উত্তর দিচ্ছে না, যদি টিনার মনে হয় যে এই জায়গায় উত্তর দেবে, না দেবে, আপনারা কেন করছেন জানি না, ভাবছেন যে বিশাল কিছু হয়েছে, বিশাল কিছু করে ফেলেছেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি টিনু কি বলতো, টিনুর মা এরা কিন্তু কন্ট্রোভার্সি উৎপন্ন করার জন্য টুকটুক করে একটা জিনিস দিয়ে দেয় যাতে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়, তার ভিডিও দেখে। এই যে আমাদের কাকি মানে ফুলমন্দি, সে যে এই যে ভিডিওটা করলো, এই ভিডিওটা করার পর কি হলো, এরকম একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস উৎপন্ন হলো। যখনই এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে বা ভিউয়ার্সরা এটা নিয়ে বলা কওয়া করবে, তখন আরও কিছু মানুষ না কিউরিয়াস হয়ে দেখতে যাবে, ঠিক আছে, যে ব্যাপারটা কি, দেখি একটু কোথায় গিয়ে কি হচ্ছে। তো 5 মিনিটের একটা ভিডিও যদি কেউ 4 মিনিট বা 3 মিনিট ওয়াচ করে দেয়, তাহলে তার একটা ভিউজটা কাউন্ট হয়ে যায়, এটাও তো বুঝতে হবে। আর আমি বুঝতে পারি না কাকি কেন 3-4 মিনিট 5 মিনিটের ভিডিও করে। এমনি ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনে যেটা আমি জানি সেটা হচ্ছে যে 7 মিনিটের কম ভিডিও করলে রিচটা সেইভাবে পৌঁছায় না। তো কাকি যখন জানে যে আমার মেয়ের
এই থোবড়া বিক্রি করে করে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, তাহলে সেখানে আমি একটু বড় করেই ভিডিওগুলো করি। হ্যাঁ, হতে পারে আমি জানো ছাড়া কিছু পারি না, তা যাই হোক, তো সেইখানে যদি সেটাও করি তো সেটা ভালো করে একটু বড় করে করি, যাতে কিনা আমার ভিডিওটার রিচটা পায়, সেটাও তো হচ্ছে না। আর কাকি কী করে যাচ্ছে, দুটো চ্যানেলে ভিডিও দিয়ে যাচ্ছে। এবার যেটা কাকুর মানে আমাদের ভক্তি কাকুর চ্যানেল, সেই চ্যানেলে যে ভিডিওগুলো এত পুরনো পুরনো আসছে, লোকে এমনি ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, ওই চ্যানেলটা দেখছেই না। তো বেকার কেন ওই চ্যানেলটা টেনে নিয়ে যাচ্ছেন? তার থেকে ভালো হয় না যে যেই ভিডিওটা আপনি করছেন সেই ভিডিওর লেন্থটা বাড়ান, একটু ভালো করে ভিডিওটা করেন, তাহলেই তো ভালো হয়। এমনিই তো আপনাদের লোক দেখতে যায় কিউরিওসিটি বশত, তো সেখানে একটু ভিডিওটা ভালো করে করলে আর একটু বেশিক্ষণ ধরে করলে লোক আর একটু ভালো দেখতে যায়। আচ্ছা যাই হোক, তারপরে কি বললো, ডাল যে প্রেশার কুকারে রান্না হয়েছে সেটা কিন্তু আমাদের কাকি জানতোই না। কাকি হঠাৎ করে আবিষ্কার করলো যে ওই তো প্রেশার কুকারে ডাল করা আছে। পালং শাক আর ভাত দেখিয়েই ক্ষান্ত ছিল নালে কাকি। তারপরে বললো যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, দড়িটা নিয়ে এখানেই মেলে দিয়েছি, আর এইবার তারপর বললো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, একা একা কী করবো। মানে পরিষ্কার ওনার ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে সেই দিন কাকি একা একা থেকে বোর ফিল করছিল, কি করবে ঠিক করতে পারছিল না। মানে কতক্ষণ ধরে একা 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 থাকবে, মানে বোর লাগছে না। এবারে সেক্ষেত্রে মানে কাকি মনে করছে যে এখন ভিডিও খুলে আমি কথা বলি, তাহলেও যদি মানসিক শান্তিটা পাওয়া যায়। এইখানেই মুশকিল কাকি। আপনি যদি ওখানে থাকেন, তাহলে মেয়ের সঙ্গে থাকতে গেলে মেয়ে আর আপনি দুজনেই যদি সমান তালে কাজের মধ্যে থাকেন আলাদা কথা, না হলে মেয়ে যদি কাজ করতে যায়, কোনো কাজ করে কিছু, আর আপনি যদি একা থাকেন, তাহলে কিন্তু খুব মুশকিল। আপনার পক্ষে ওখানে কিন্তু মন টেকানো দায় হয়ে যাবে। তো কাকি এতদিন যে সংসার ছেড়ে রয়েছেন, ছেলের মানে বউ কি ওখানেই একা আপনাদের বাড়িতে রয়েছে? মানে ছেলের বউ তো একা থাকবে, কারণ আপনার ছেলে কাজের বাইরে বেরোবে, নাকি ছেলের বউ বাপের বাড়িতে রয়েছে? ব্যাপারটা বুঝি না আপনাদের। মানে পুরো সংসার ধর্ম ছেড়ে মেয়ের সঙ্গে লোটা কম্বল নিয়ে চলে এসেছেন, ব্যাপারটা কি? বাই দা ওয়ে, আপনি কি বলছেন না বুড়ি হয়ে গেছি, বয়স তো হয়েছে, তার জন্য চুল পেকেছে? চুল পাকা বয়সের জন্য হয় না, লিভার ফাংশনের জন্য হয়। একটা সময় আমরা ভাবতাম বয়স হয়েছে তাই বুড়ি হয়ে গেছে, পাকা চুল হয়েছে। না, সেটা তো অবশ্যই আছে, কিন্তু তাছাড়া লিভার ফাংশনের উপর নির্ভর করে। এমন হতেই পারে আপনার থেকে ছোট কারোর বেশি চুল পেকেছে, আপনার কম পেকেছে। তবে হ্যাঁ, কালার করি আমরা যারা, তাদের কিন্তু চুল সব পেকে যায়, কারণ কালারের এফেক্ট, সেটা চুল পেকে যায়। তো যখন কালার করেন তারপরে আবার টুকটাক এদিক ওদিক দিয়ে উকিঝুঁকি মারবে। তো আপনি সেই বয়সটা ঢাকবার জন্য আবার কালার করবেন, মানে এটা যারা কালার করে সবারই জন্য এটা প্রযোজ্য। তো আপনারও তাই হয়েছে। তো এখানে বয়স কম বেশির ব্যাপার নয়, এখানে হচ্ছে যেহেতু কালার করছেন, তো কালারের চুলগুলো তো মানে আশেপাশের চুলগুলো আবার সাদা হয়ে যাবে, তো সেগুলো যেহেতু কেমিক্যাল, তো আবার সেই জন্য আবার ঢাকতে হবে। তাই নালে কোম্পানিগুলো চলবে কী করে, মানে কালার কোম্পানিগুলো চলবে কী করে? আচ্ছা বাই দা ওয়ে, বয়স বলতে মনে পড়লো, আপনার চুল কালার করতে হচ্ছে, আপনি বুড়ি হয়ে গেছেন, এদিকে মেয়ের টি শার্টটা পরে ও বাবা, তখন একদম ফুলটু কচি মামুনি আপনি সেজে ঘুরছেন। তখন মনে হয়নি বয়স হয়ে গেছে? না, হ্যাঁ তখন স্মার্ট। তবে না, ফিগারটা তো আপনার সুন্দর, তো আপনার ফিগারে কিন্তু ওই ড্রেসটা আপনার সঙ্গে যাচ্ছিল, আমার তো তাই মনে হয়েছে। আমার এক জায়গায় আপত্তি, সেটা হচ্ছে ভাবা কাকিকে তোর জিন্সও পরানোর ইচ্ছে, টি শার্ট পরানোর ইচ্ছে, টিনু পরা, একটা নতুন কিনে দিতে পারতিস। শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা জিনিস, বা তুই যদি পরে কিনে থাকিস, সেই জিনিসটা পরালে লোকের চোখে তো লাগবেই, বুঝেছিস কি না? সেইখানে একটু আমার আপত্তি। না হলে তোর জিনিস তোর মা পরতেই পারে। যাই হোক, আমার কিছু ভিউয়ার্স আছে যারা আমার পছন্দের তালিকার আর কি, তারা আবার আমাকে এটা নিয়ে বলছে যে সেই একই জিনিস, হ্যাঁ সেই মানে কাকি ওই মেয়ের পুরোনোটা পড়েছে, তাতে কি? কিচ্ছু না। কাকি মেয়ের পুরনো জিনিস পড়েছে, ঘরে পড়তেই পারে, কাকিরটা মেয়েরটা কাকি পড়তেই পারে, আমাদের কি? কিন্তু যখনই ওইগুলো দেখাবে, আর যেহেতু আমরা ওই শর্টসের মাধ্যমে ওই টি শার্টটাকে চিনি, এরম তো হতেই পারে যে আবার টিনু ওই টি শার্টটাই পছন্দ করে আবার কিনেছে, হতেই পারে। কিন্তু সেই জন্য লোকে সেটা বলছে, মানে যেহেতু একই ডিজাইন, বুঝলে কি না, সেই জন্য বলছে। আর শ্বশুরবাড়ি থেকে যে নিয়ে আসা জিনিসপত্রের কথা বলছেন না, যে শ্বশুরবাড়িতে সব তো লেহেঙ্গা শাড়ি সব নিয়েছে, তাই জন্য যা পড়েছিল নিয়ে এসেছে। দেখো ওদের বক্তব্য, মানে এটা এই খোকার মতো নয়, অনেকেরই বক্তব্য আছে। শ্বশুরবাড়িতে থাকাকালীন যে সব জিনিসপত্রগুলো কেনা হয়েছে, সেগুলো যতক্ষণ বউ ওদের বাড়িতে রয়েছে ততক্ষণ বউয়ের, কিন্তু যখনই বউ সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসছে, তখন আর বউয়ের না, তখন শাশুড়ির। বুঝতে পেরেছো? এইখানে কিছুদিন আগে সেই
ইউপিতে যে বিয়ের কথা বলা হচ্ছিল সেখানে আমাকে কেউ কেউ কমেন্ট করেছে যে ইউপিতে যে ওই মুখ দেখায় রাসাম বা ওই যে বিয়েতে যে গিফটগুলো বেশিরভাগ বউকে দিলেও সেগুলো শাশুড়িদের আয়ত্তে থাকে, সেগুলো বউকে দেয়ই না। সে নিজে একটা মানে ওই এর মানে বৌমা, সেই জন্যে সে জানে, আমাকে বলছিল। তো সেই জন্য এখানে আমাদের এই বাঙালিদের মধ্যেও অনেক প্রবণতা আছে, যারা বৌভাতে অনুষ্ঠান করে না, তো শ্বশুর শাশুড়ির বাড়ির লোকেরা তখন ওই বৌভাতে অনুষ্ঠানের সমস্ত জিনিস কিন্তু বউকে দেয় না, যদিও সেগুলো সবটাই স্ত্রীধন, জানো তো, কিন্তু দেয় না, তারা নিজেদের মতো করে আটকে রেখে দেয়, এবং এই নিয়ে কিন্তু প্রচুর বাড়িতে অশান্তি হয়। তো এখানেও তাই হয়েছে, যেহেতু টিনু ওই বাড়ি থেকে চলে এসেছে, যখন এসেছে তখন তো চলে এসেছে, তারপর মাল রিকভারি যখন করতে এসছে তখন বাপের বাড়ির যে জিনিসপত্রগুলো সেগুলো সে নিয়ে যেতে পারবে, কিন্তু ওই লেহেঙ্গা শাড়ি মাড়ি এটা সেটা যেগুলো ছিল, যেগুলো আর কি টিনুকে কিনে দেওয়া হয়েছিল বা খোকা কিনে দিয়েছিল বা যাই করেছিল, হ্যাঁ, তো সেইগুলো কিন্তু টিনু পাবে না, কারণ যেহেতু ওগুলো শ্বশুরবাড়িতে থাকাকালীন। হ্যাঁ, ওর বাপের বাড়ি থেকে যদি দিত সেগুলো যদি হতো তাহলে আলাদা কথা, যদিও ওগুলো কিন্তু সবই মানে ওরই, কিন্তু দেবে না, এটাই তো সিস্টেম, তাই লুকিয়ে রেখেছিল। তো এটা তো আমরা জানি, এরা ছোটোখাটো জিনিসপত্রগুলোরও মূল্য বিচার করে, সেগুলো পর্যন্ত নিজেদের কাছে রেখে দেয়। তো এইটা নিয়ে বলে কোনো লাভ নেই, তো ওর নিজের জিনিস ও নিয়ে আসবে না কেন, এটা যে বলেছো ঠিকই বলেছো, কিন্তু নিজের জিনিস শ্বশুরবাড়ি থেকে ওরমভাবে সবাই নিয়ে আসতে পারে না যখন সেই শ্বশুরবাড়িতে ঘর করবে না, বুঝেছো? সব কিছু তোমাদের মতো করে ভাবলে চিন্তা করলে হবে না, কখনো কখনো কোন কালচারে রয়েছে সেই কালচারের থিঙ্কিং কীরকম সেটাও ভাবতে হবে, ঠিক আছে? এরকম নয় যে ইউটিউবেই এটা হয়, বহু ফ্যামিলিতে এরকম হয় যে এক ছেলের বউ বিয়ে দেয়া হয়েছে, তারপরে শ্বশুরবাড়ি থেকে যে সব জিনিসপত্র গিফটে পেয়েছে সেগুলো বউকে দেখানোই হয়নি, যাতে বউ না নিতে পারে। বলা হয়েছে এগুলো আমাদের বাড়ি থেকে অনুষ্ঠান হয়েছে, তো আমাদের, যদিও আইনত সেটা নয় ঠিক আছে? তো যাই হোক, এই তর্কতর্কি তো থাকতেই মানে আছে, মানে থাকবেই, নালে আর কি কন্ট্রোভার্সি জোন, এক একজনের এক এক রকম মত হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো দেখছি সেটা তো হচ্ছেই। তো যাই হোক, এইবার একটাই কথা তোমাদেরকে বলবো যে কাকি আমাদের কিন্তু ভান্ডা ফুটে দিয়েছে, এই যে দুটো বার্নারের গ্যাস আর একটা বার্নারের গ্যাস, এটা যে একটা আগে ছিল পরে সেটা খারাপ হয়েছিল বলে সেকেন্ডটা এসেছে, এটা আমরা বুঝতে পারছি, এটাতে কোনো আপত্তি নেই, কিন্তু কাকি কী করেছে, দুটো মানে জিনিস জুড়ে দিয়েছে। তো তখনই লোকের প্রশ্ন হবে যে একটা বাড়িতে কি দুটো রান্নাঘর, দুবার দুরকম ওভেন কেন দেখালেন? আর এটা যে কন্ট্রোভার্সির একটা পার্ট, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা বুঝতে হবে। তো যাই হোক, এখন দেখা যাক টিনু ওখানে কি করছে, কোথায় আছে, তা কাকি কেন একা একা বোর হচ্ছে, এটা তো ঠিক নয়, কাকিকে নিয়ে গিয়ে একা একা বোর করা না। শুধু স্নান করতে গেছে, মানে তখনও স্নান করতে গেছে, অখনও স্নান করতে গেছে, দুদিন দুটো ভিডিওতে শুধু স্নান করতে গেছে। সত্যি কি স্নান করতে গেছিলে তাতি? যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক বানতে হয়, আর কিছু বলার থাকলে কমেন্ট বক্স ওপেন আছে। টাটা।